তো রিসেন্টলি দেখলাম অ্যাপোলজি সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, যার প্রেক্ষাপটে আমিও দেখে নিলাম। হিন্দি ভাষা ডাব করা হয়েছে যার কারণে, ওকে। তো হিন্দি ভাষা আমি বুঝতে পারি আর বলতেও পারি, যাই হোক। যার প্রেক্ষাপটে অন্য অন্য সিনেমা যেমন তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম এই সিনেমাগুলো যখন হিন্দিতে ডাব করা হয় তখন আমি সিনেমাগুলো দেখি। আর তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম ভাষায় যদি নির্মাণ হয়ে থাকে তাহলে ভাই আমি দেখি না, বাস্তব কথা। তবে যেটা ওভার হাইপ, খুব বেশি হাইপ, মানে করেন যে একদম হাইপের কারণে থাকাই যাচ্ছে না, ওকে, তখন মনে করেন যে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে দেখে থাকি বাধ্যতামূলক, ওকে। তো যাই হোক, বর্তমান সময়ে এসে মনে করেন যে যেগুলো সিনেমা আর কি অতিরিক্ত হাইপ থাকে সেইগুলো সিনেমায় দেখবেন যে হিন্দিতে ডাব করে, যার প্রেক্ষাপটে আমার জন্য অনেকটা ভালো, ওকে। তো এখন যে সিনেমাটা দেখলাম এই সিনেমাটার মধ্যে কিছু ছাত্র বয়সের যারা রয়েছে তারা ফেল করে মনে করেন যে বাজি খেলে নিজেদের মধ্যে, যাই হোক তারা বাসায় আসে, বাসায় আসার পরে মনে করেন যে ফ্যামিলিতে যে যার ফ্যামিলিতে খাওয়া দাওয়া করে ঘুমাই করে, ওকে। তো পরবর্তীতে কি দেখা যায়, একটা ছেলে মেয়ে প্রেম প্রীতির কারণে একটা ঝামেলা হয়ে যায়, একজন ভাই ব্রাদার আইসা তাদেরকে মারে, ওকে, তাদের গ্যাংটাকে বা তাদের যে ইয়াটা রয়েছে ভাই ব্রাদার, তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের উপর অ্যাটাক করে, বা এর প্রেক্ষাপটে তারাও আর কি প্রতিশোধ নেবে, বা এর কারণে তারা আর কি ক্যারাটে শিখতে যায়। তো যেখানে যায় সেখানে ওয়ান ওয়ান 1 মাস ধরে ওয়ান না, প্রথমে ওদেরকে বুঝছেন 50 কিলোমিটার দৌড়ায় 2 দিন, ওকে, 2 3 4 দিন দৌড়ে, যে তারা দেখি এরকম তার প্রেশার মানে চাপ ক্রিয়েট করলে তারা যে সত্যিকার অর্থে ক্যারাটে শিখতে চায়, বক্সার হতে চায়, তাহলে তারা আসবে। আর যদি তারা কোথাও গিয়ে মনে করেন যে তাদের মধ্যে সেরকম ইয়ে না থাকে, আগ্রহ না থাকে, তারা আসবে না। তো দেখা যায় না তারা ঠিকই রয়েছে, এত একটা চাপ দরকার, তারা দৌড়াও, ওদেরকে অনেক সময় ধরে দৌড়ায় 2 3 4 দিন, তারপরেও যায় না, মানে তারা আয়, তার মানে তাদের বক্সার হওয়ার আগ্রহ রয়েছে, মানে ক্যারাটে শেখার, ক্যারাটে বলে ভুল হবে, বক্সার, ওকে। আর এখানে এই বক্সারটা মনে করেন যে কিছুটা ইয়ার মতো, ওই যে এমন করে হাতের মধ্যে যে গ্লোভস থাকে, এই যে খেলাটা যে রয়েছে এটা, এই খেলা আমি বেশি সময় বাইক দেখি না, সব থেকে বেশি আমি দেখি হচ্ছে বক্সিং, ওকে। বক্সিং বলতে হচ্ছে ইয়া, Ladies and gentlemen, 2022 Roman Reigns, Sutherland, Rebus, ওকে। এই যে ইয়ার রয়েছে ডেনার রোজ, স্যাটারল্যান্ড আর রোমান রেঞ্জ, এই তিনজনকে আমি খুব সাপোর্ট করতাম, এদের খেলা আমার খুব ভালো লাগতো ভাই। আগে তো মনে করতো প্রত্যেক ভোর সকালে যখন আজান দিত আমি আজানের সাথে উঠা এই খেলা দেখতাম, আমি সকালে করে এই খেলা হইতো, ওকে। 2017 18 19 20 এরকম সময়ে। আর বর্তমান সময় এসে মনে করেন যে এগুলো কিছুটা মনে করেন যে প্রমাণ হয়েছে যে এগুলো ফেক, এগুলো স্ক্রিপ্টেড। এরপর থেকে এগুলোর প্রতি আগ্রহ কমে গেছে, যার প্রেক্ষাপটে বর্তমান সময়ে আর অতটা দেখা হয় না, যাই হোক। তো এই যে ওই বক্সারটা মনে করেন যে যারা যে আমরা যে জায়গায় পাই সে তারকে আমরা সেই জায়গায় মারে। আর এই জায়গায় মনে করেন বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এখানে অনেক গাইডলাইন অনেক করা, ওকে। যেখানে সেখানে মারতে পারবে না, খালি হাতে যেন করে খালি এমন এমন নিজেকে এমন করে হাত মুখের মধ্যে নিয়ে সেভ করতে পারবেন যেন আপনাকে আপনার মুখে মার না লাগে, আর আপনি হচ্ছে ওর মুখে মারতে পারবেন এই। তো যাই হোক, ওভারঅল তারা মনে করেন যে বক্সার হয়, তাদের পার্শ্ববর্তী একটা গ্রামে বা একটা ম্যাচ হয় বিরোধী দলের সাথে। তো এখানে তাদের মধ্যে একটা ঝামেলা হয় ভাই। এখানে এই সিনেমাটা মনে করেন যেভাবে সামনের দিকে এগোতে থাকে একটা ও মানে একটা দুর্দান্ত হয়েছে। আর লাস্টের দিক দিয়ে এই সিনেমাটা যেভাবে ইন্ডিং হয়, ইন্ডিংটা আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে ইচ্ছা করে এরকমটা করা হয়েছে। এখানে আমি এরকমভাবে ইন্ডিং না করে অন্য আরও আলাদা হতো, অন্যভাবে ইন্ডিং করলে ভালো হতো, ওকে। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। বলতে পারেন যে আমরা 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 এই বয়সে বা ছাত্র বয়সে, ওকে, এই আমার বয়সে আমরা যা করে থাকি ঠিক এই সিনেমাটার মধ্যে সেই সব বিষয়বস্তু রাখা হয়েছে। কোথাও গিয়ে আপনি ফিল করবেন যে আপনার সাথে এমন কিছু হচ্ছে, কারণ বাস্তবেও আমাদের সাথে এমন কিছু হয়। তবে যদি সিনেমাটা মনে করে বাস্তব অ্যাঙ্গেলে রাখা হয়েছে এভরিথিং ইজ, আর এখানে যদি ইন্ডিংটা যদি সিনেমাটিক ওয়েতে করতো, হ্যাঁ, তাহলে ভালো হতো। কোথাও গিয়ে মনে হয়েছে মানে বাস্তব, একদম বাস্তবভাবে তুলে ধরেছে, বাস্তবভাবেই সিনেমাটা ইন্ডিং করছে। কোথাও গিয়ে সিনেমাটিকভাবে যদি ইন্ডিং করতো তাহলে আমার কাছে জিনিসটা আরও বেশি ভালো লাগতো, ওকে। তো এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি খুব সুন্দর দেখতে লাগে এখানে। আর হচ্ছে গান ব্যবহার করা হয়েছে, গানগুলো খুব সুন্দর। আর তাদের যে এখানে যে অভিনেতারা অভিনয় করেছেন তাদের অভিনয় খুব ভালো ছিল। এখানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে, যেমন মনে করেন আপনারা যাই বক্সার যে ম্যাচ যে হয়, ওকে, তাদের একটা দল 5-6 জন মিলে একটা দল, বিরোধী দল 5-6 জন। তো এক একজনের সাথে এক একজন খেলা হয়। তো যে লম্বা, যে শরীর স্বাস্থ্য ভালো, সে মনে করেন যে হাইরা যায়। আর যে রোগা পাতলা খাটো বাইকটা সে মনে করেন জিতে যায়। তো ওকে মনে করেন তার বন্ধু বান্ধব যে রয়েছে তাকে ট্রোল করতো যে এরকম তার শরীর স্বাস্থ্য বা খাটো বাটো বাটা এরকমটা লয়া। তো সে পরবর্তীতে সে ম্যাচে জেতার পরে কঠিন একটা জবাব দিয়েছে, শুধু লম্বা হলে, শরীর স্বাস্থ্য ভালো হলে সব কিছুতে জয়লাভ করা যায় না, সাকসেস পাওয়া যায় না, ওকে। মানে আর কি ও আর কি ছোটো বাইকটা খাটো হওয়া সত্ত্বেও ম্যাচ জিতে, আর ওরা লম্বা চওড়া শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও ম্যাচে হাইরা যায়। তো এখানে সে মানে ইতিবার্তা যেভাবে সে আর কি জিনিসটা আর কি জবাবটা দেয়, এই জবাবটা খুব সত্যিকার একটা ভালো লেগেছে আমার কাছে, ওকে। আর মনে করেন যে কী বলবো এখানে এই
ভালো লাগছে এই মুভি। আপনাদের কাছে কেমন লাগছে? অবশ্যই আপনারা দেখছেন এই সিনেমাটা, কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।